বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলা যালিক। সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য, তার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আম্বিয়া আলাইহিমুসসালাম, তামাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আশরাফুল শহীদ শহীদান, বারো ইমাম খাজা খাজাগণ, আসহাবগণ, তাবে তাবিন, সালে সালেহিন, চার মাযহাবের ইমাম আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত বিশ্বাসী আল্লাহর রহমতপ্রাপ্ত ব্যক্তি, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, সবার প্রতি যাবতীয় উৎকৃষ্ট দরুদ ও সালাম অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় যেন বর্ষিত হতে থাকে, আমিন। আজকের বিষয় হচ্ছে আমাদের এমন একটা জিনিস যার কারণেই মানুষের, যার সাথে কোনো আমলেরই তুলনা হয় না, যেই আমলটার নাম হচ্ছে সহবত। সাহাবারা কি এমন করছিলেন যার কারণে আসহাবিকান নুজুম হয়ে গেলেন, সবাই হেদায়েতের নক্ষত্র হয়ে গেলেন? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাইছিলেন, যেটা আর কারো পক্ষে পাওয়া সম্ভব না। এই জন্যই তারা হয়ে গেলেন আসহাবিকান নুজুম, হেদায়েতের নক্ষত্র। তো সাহাবিগণ এই এক মুহূর্তের সহবত দ্বারাও যা লাভ করছেন, শরীয়ত অনুসারে অহসী রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তওবা করেন, যিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে আমি মাফ করে দিলাম, কিন্তু কখনো আর আমার সামনে আসবে না, কারণ তোমাকে দেখলেই আমার এই কথা মনে পড়ে যে কি নৃশংসভাবে আমার চাচাকে হত্যা করা হয়েছিল। তো উনি একবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহকারে দেখছেন। তো শরীয়ত অনুসারে সবচেয়ে কম সহবত উনি পাইছেন, এই জন্য ওনাকে ধরা হয় যে সবচেয়ে কম মর্যাদাবান সাহাবী সহবতের দিক থেকে। কিন্তু ওনার মর্যাদাও দেখা যাবে যে অন্যান্য সুফিয়ানে একরামদের, যত বড় সুফি হোক না কেন, হ্যাঁ, ইভেন ইমাম মেহেদি রাদওয়ান আসবেন বা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, হ্যাঁ, যে কারু থেকে ওনার মর্যাদা বেশি, যেহেতু উনি সাহাবী, এবং সাহাবীদের মর্যাদাই অন্যরকম, যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাইছেন। প্রকৃতপক্ষে এই যে আমাদের পীর মাশায়েখগণ, তার পীরের সহবত ইখতিয়ার করে সাথে থেকে কামালিয়াত লাভ করছেন, হ্যাঁ, এবং তার পীরের সাথে থেকে কামালিয়াত লাভ করছেন। এইভাবে সহবতের মাধ্যমেই তারা মর্যাদা লাভ করছেন। এখানে পথ এবং পথিক একাকার। পথিকই পথ, সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে প্রকৃতপক্ষে, হ্যাঁ, একজন হক্কানি পীর দরবেশ, তার সহবতে থেকে আরেকজনও, হ্যাঁ, সহি পীর দরবেশে পরিণত হন এবং তিনি পরে পথে পরিণত হন, এই আর কি। তো আল্লাহর ইচ্ছা যে আমরা এইভাবেই দিনদারি শিখি, হ্যাঁ, কিন্তু আমরা দেখা যে এই যে মাদ্রাসার শিক্ষার মাধ্যমে যে ইসলামটা শিখি, সেটা হচ্ছে ইসলামের বাহ্যিক দিক, কিন্তু ইসলামের যে একটা আভ্যন্তরীণ দিক আছে। কারণ কি, দ্বীনের যে কোনো কিছু, ঈমান থাকে অন্তরে, আল্লাহর ভয় থাকে অন্তরে, হ্যাঁ, লোভ, ক্ষোভ, হিংসা সব কিছু থাকে অন্তরে, হ্যাঁ। তো যখন কলব উৎকর্ষ লাভ করে, ধীরে ধীরে এগুলো চলে যায়, হ্যাঁ, এবং কলব নফসকে সুবুদ্ধি দেয়, তখন নফসও সংশোধন হয়ে ধীরে ধীরে মুতমাইন্নের দিকে যায়। যা লাভ হয় পীর মুর্শিদের সহবতের মাধ্যমে, সহবতে থাকতে থাকতে এই জিনিসগুলো লাভ হয়। তো কেউ যদি, এই জন্য দেখা যেত আগের কালের দিনে সমস্ত পীর দরবেশরা তাদের পীর দরবেশের কাছে কিছুদিন থাকছেন, কেউ দীর্ঘ সময় থাকছেন, কেউ অল্প সময় থাকছেনই, হ্যাঁ, এরকম দেখা যাবে না যে সহবত ছাড়া কেউ পীর দরবেশ হয়েছেন, হ্যাঁ। এবং তারা তাদের যেই থেকে খেদমত করছেন, হ্যাঁ,
এবং সহবত লাভ করছেন। এক সাহাবীর কাছে এক ব্যক্তি একবার এসে বললেন যে আমি আপনার সহবতে থাকতে চাই, কোনো খেদমত যদি করতে পারি। তো উনি বললেন ঠিক আছে, আমি আমি যেই আমলটা করি, যে কেউ যদি আমার কাছে সাহায্যের জন্য আসে তাকে আমি আমার এখানে সর্বোৎকৃষ্ট দুম্বা যেটা আছে ওইটা দিয়ে দিই, হ্যাঁ, সবচেয়ে ভালোটা। এখন কেউ যদি কখনো আসে তুমিও তাই করবে, এটাই আমার আমল। তো এখন একবার উনি সফরে গেছেন, ফিরে আসছেন পর ইনি বললেন যে এক ব্যক্তি আসছিল, তাকে আমি খুব ভালো একটা দুম্বা দিছি। বলে সবচেয়ে ভালো তো ছিল ওইটা, তুমি ওইটা দাও নাই কেন? একটা দুম্বা দেখায় উনি বললেন, না যেটা আমি দিছি ওইটাও অনেক ভালো। বলে না, সবচেয়ে ভালোটা তুমি দাও নাই, তুমি তো আমার আমল নষ্ট করে ফেলবা। তখন তাকে উনি বের করে দিলেন। হ্যাঁ, তো এনারা যত মুরব্বী আছেন ওনারা নিজেদের আমল সবসময় ঠিক রাখছেন, আর ওনাদের সহবতে থেকে কথা অক্ষরে অক্ষরে পালন করার কারণে এনারাও সহি শুদ্ধ হয়ে গেছেন বাকি যারা ওনাদের সহবতে থাকছেন। এই আমল আবহমান কাল ধরে চলে আসতেছে। সমস্ত নবীদের সহবতে তার উম্মত থাকছেন, সাহাবাদের সহবতে তাবেঈনরা থাকছেন, আর সুফিয়ান একরামদের সহবতে তাদের পরবর্তী যিনি আসবেন খলিফা তিনি থাকছেন। এইভাবে দিনের প্রকৃত পূর্ণতা আসছে ওই ব্যক্তির মধ্যে। তো এখন এই আর কি, আমরা হক্কানি 100 মুজাদ্দিদি তরিকার পীর তালাশ করি এবং তার সহবত ইখতিয়ার করে, হ্যাঁ, আখেরাতের মঙ্গল লাভ করি, এই কামনা করি। আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।